বাংলাদেশি জেহাদি ডগস গেট দ্য হেল আউট অফ মাই কান্ট্রি, নয়তো মারতে মারতে এখান থেকে তারা মতোদেরকে। বিগ হাউস মার্কা কিছু বাঙালি, বাংলাদেশের বিগ হাউস মার্কা কিছু নাগরিক রীতিমতো ভারতে যাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে পড়ছেন। কুত্তা পাগলের মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করছেন, কুকুরের মতো যমুনা বিজয় পার্কের সামনে সিরিয়াল দেওয়া শুরু করেছেন। আর আপনাদের লজ্জা হচ্ছে না? নির্লজ্জ বেহায়াগুলা এই যে আজকে বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে পার্শ্ববর্তী দেশ কলকাতা থেকে। শরম লজ্জা আছে আপনাদের? লজ্জা শরম কিছুটা কি আছে? ভারত যাওয়ার জন্য কুকুরের মতো তো খেউ খেউ করতেছেন, কুকুরের মতো পাগল হয়ে গেছেন। ভিসা মানে 1200 টাকার ভিসা 1.5 লাখ টাকা 2 লাখ টাকাতে নেওয়ার চেষ্টা করতেছেন, খুঁজে পাচ্ছেন না। শরম লজ্জা, লজ্জা শরম লাগে না? নিজের দেশটাকে ভালোবাসেন না? নিজের দেশটা নিজে এই মাতৃভূমিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলো কিছু মানে আপনাদের কিছু মনেই হচ্ছে না? এই যে আজকে ভারত থেকে পাশের দেশ কলকাতা থেকে, পাশের একটা স্টেট, সেখান থেকে যে বাংলাদেশ নিয়ে জাতা ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে, শরম লাগে না আপনাদের? লজ্জা শরম কি একটুও নাই? লজ্জা শরম থাকলে যে কাজগুলো আপনারা করতেন না। লজ্জা শরম আছে আপনাদের? নির্লজ্জ বেহায়ার মতো। বাংলাদেশে চিকিৎসা নাই? আরে বাংলাদেশ কত সুন্দর দেশ, কত সুন্দর দেশ বাংলাদেশ। আপনার ভারত যাওয়া লাগবে, আপনি থাইল্যান্ড যান, অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান। দেশের কি ঠাড়া পড়ছে পৃথিবীতে? ভারতে যেতে হবে আপনাকে? মানে কি না যাতা অবস্থা। আপনারা নিশ্চয়ই শুরু থেকে ভিডিও দেখছেন। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে যমুনার সামনে কি পরিমাণ মানুষ হচ্ছে ভারতে যাওয়ার জন্য সিরিয়াল দিছে। আর অন্যদিকে ভারত থেকে পার্শ্ববর্তী স্টেট কলকাতা থেকে, যেহেতু কলকাতায় যায় ম্যাক্সিমাম মানুষ, মুম্বাইতে খুব কমই যায়, দেখেন ওখান থেকে একটা ফিডব্যাক আসতেছে যে তোরা এমুক জায়গায় যা তমুক জায়গায় যা। মনে হচ্ছে যে আমরা ওখানে ভিক্ষা করতে চাইতেছি। শান্তির ছেলেগুলো জানেই না যে আমরা ওখানে কেন যাচ্ছি। শান্তির ছেলেগুলো দুটো খেতে পারবি তোরা? আমরা যদি আমাদের লোক যদি যা তারা দুটো খেতে পারবি তো ওখানে, দুটো করে খেতে পারবি। এই যে বাংলাদেশ যায়নি 2-2.5 বছর, দেখিসনি কি হয়েছে? না খেয়েছিলি তো তোরা, এখন আসছিস বড় বড় কথা বলতে। ভাই আমি সত্যি কথা, আমি কোনো দেশের এগেনস্ট না, কোনো দেশের বিরুদ্ধে না। আমার কথা হচ্ছে আমার দেশকে যে ভালোবাসবে আমি তাকে কলিজা দিয়ে ভালোবাসবো। আমার দেশকে নিয়ে যে উল্টাপাল্টা পুশিং করবো, উল্টাপাল্টা কথা বলবো, ডেফিনেটলি আমি তাকে প্রটেস্ট করবো। তাকে প্রটেস্ট করার আমার দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, বিকজ আমি এই দেশটাকে ভালোবাসি। আপনারা চিন্তা করেন, আমরা ভারত যাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছি, এখানে ভারত থেকে উল্টা স্লোগান আসতেছে। আমরা কোন পদের বাঙালি, কোন পদের বাংলাদেশি আমরা চিন্তা করেন। তারপর আমরা যাচ্ছি চোরাই পথে যাচ্ছি, রেল পথে যাচ্ছি, বাস পথে যাচ্ছি, বিমান পথে যাচ্ছি, মানে যাচ্ছি আর যাচ্ছি। আজব ব্যাপার ভাই। মনে হয় যে ভারত না গেলে আমরা বাঁচবো না। যান ভারত যান, বাট এই যে ভারতের লোকজন যা শুরু করছে, যদি আপনারা কি এখন যদি লজ্জিত হয়ে আসেন, খুব খুব ভালো লাগবে। যদি লজ্জিত হয়ে আসেন, আমি বলবো না যে আপনারা ভারত কেন যান না, অবশ্যই ভারত যাবেন। বাট এই যে ভারত থেকে যে একটা বাজে একটা আওয়াজ আসতেছে, যেটা আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে নাকি না আপনারা ঘুমায় গেছেন, কালকে আল্লাহ বাঁচালে যাবেন ভারত চিকিৎসা ভিডিও করে চলে আসবেন। মানে আপনাদের জন্য পার্শ্ববর্তী দেশ কথা বলার সাহস পায়। দেখেন দেশে 20 কোটি বাঙালি, কিন্তু দেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ কি ভারত যাচ্ছে? দেখেন সর্বোচ্চ ধরেন 10 লাখ, তারও কম হইতে পারে লোক যাচ্ছে। কেউ এভারেজ ধরেন ইয়ারলি যদি কাউন্ট করে সেটা 1-1.5 কোটি হতে পারে। যাচ্ছে, ভিজিট করতেছে, ঘুরতেছে, অমুক জায়গায় যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে। বাট যেভাবে ওনারা আওয়াজ করতেছে মনে হচ্ছে 20 কোটি মানুষ ভারত থেকে তাকায় আছে। না, আমরা তো এরকম, আমরা খাদ্য সংশোধন বাংলাদেশ ভাই। প্রিভিয়াস গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ করে গেছে বাংলাদেশের জন্য, আমি অস্বীকার করতেছি না। আমাদের সব সমস্যাটা আসলে কোথায়? গভর্নমেন্ট চেষ্টা করতেছে, আপ্যায়ন চেষ্টা করতেছে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে না দেওয়ার জন্য। তারপরে আমাদের হচ্ছে না, আমাদের ভারত যেতেই হবে। মানে আমরা কোন পদের বাংলাদেশি ভাই আমি বুঝতেছি না আসলে। আমাদের দেশপ্রেম কি আদৌ আছে? আদৌ আছে আমাদের দেশপ্রেম? আমি কিছুক্ষণ একটা ভিডিও দেখলাম, একজন ফুটবলার, মানে সে আন্তর্জাতিক লিগগুলো খেলে, সে প্রশ্ন করতেছে যে হামজালা আর মেসি। মানে নির্লজ্জ নিমুখারাম বদমাইশগুলো বলতেছে মেসি না হামজালা। আমাদের দেশের গর্বিত প্লেয়ার, যে হামজালা আমাদের ফুটবলে যুক্ত হওয়ার পরে ফুটবলটা অনেক আপডেট হয়ে গেছে। মানে আমরা কেমন চিনি? আমরা অদ্ভুত জাতি ভাই, আমরা সত্যি অদ্ভুত জাতি। আমরা জানি না আমরা কাকে কেন সাপোর্ট করতেছি। যাই হোক, আপনারা ভারত যান না দিল্লি যান, সেটা আপনাদের ব্যাপার। বাট আমার মনে হচ্ছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কথা হচ্ছে। বাট তারপর আপনারা যাবেন, আমি তো আর কোন জায়গার লোন তুই, তাই না? আমি ভাই আমার জায়গা থেকে বললাম ঠিক আছে, আপনারা যাবেন তো অবশ্যই, কেন যাবেন না? অবশ্যই যাবেন, এটা আপনাদের দায়িত্ব ভারত যাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।